নরম তুলতুলে আর মাখনের সুগন্ধে ভরা বাটার বান খেতে কে না ভালোবাসে। আজকে খুব সহজ উপায়ে ঘরে বানিয়ে দেখাবো বেকারির মতো সফট এবং ফ্লাফি বাটার বান। এই রেসিপিটি নতুনদের জন্য একদম সহজ, আর একবার বানালে পরিবারের সবাই বারবার খেতে চাইবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। নরম তুলতুলে এই বাটার বানটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে আমি 2.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে 2 কাপ দিয়ে দিলাম, আরও হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দার সাথে আমি এখানে 2.5 টেবিল স্পুন আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। যেহেতু আমি 2.5 কাপ ময়দা ইউজ করেছি, তার জন্য 2.5 টেবিল স্পুন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন আমি ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিলাম। চিনির সাথে এবার 1 টি স্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার শুকনো উপকরণ সবগুলো উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমার লাগছে একটি ডিম। আমি একটি মিডিয়াম সাইজের ডিম নিয়ে নিলাম। ডিমটাকে ফেটে কাঁটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটে নিয়ে আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ আমি রেখে দিয়েছি যে বানগুলো আমি বেকিং করব তার উপরে দেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেল দিয়ে ভালো করে সবগুলো আরেকবার মিশিয়ে নিয়েছি ময়দার সাথে। এবার আমার লাগছে কুসুম গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি একটু একটু দিতে থাকবো, ময়ানটি আমি মথে নিব। এখানে একসাথে বেশি পরিমাণের কুসুম গরম পানি দিতে যাবেন না, অল্প অল্প কুসুম গরম পানি দিবেন আর ময়দার সাথে মিশাতে থাকবেন। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। প্রথমে আমি ময়দাকে ভালো করে একদম জড়ো করে নিয়েছি, তারপরে এই ময়দার ডোটাকে মথে নিতে হবে। মথে নেওয়ার জন্য একটি পরিষ্কার সারফেসে আমি জায়গা করে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে নেওয়ার কারণে এই ময়দার ডোটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, তাই তেল লাগিয়ে ভালো করে এই ডোটাকে একদম অনবরত 4 থেকে 5 মিনিটের মতো মথে নিতে হবে। প্রথমে এই ডোটাকে মথার সময় আপনাদের মনে হবে এই ডোটা একদমই লেটকা হয়ে গিয়েছে বা নরম হয়ে গিয়েছে, ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা মথতেই থাকবেন, মথতে মথতে এক পর্যায়ে দেখবেন আপনাদের এই ডোটা হাতের কন্ট্রোলে চলে আসছে, একদম পারফেক্টলি ডো তৈরি হয়ে গিয়েছে। তাই প্রথমে আপনারা ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এরকম যদি মনে হচ্ছে আপনারা কন্ট্রোল করতে পারছেন না, তাহলে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে শুধু মথতেই থাকবেন। মথতে মথতে দেখবেন এক পর্যায়ে এই ডোটা অনেক সফট, একদম আপনাদের মনের মতো ডো তৈরি হয়ে যাবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন, হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে শুধু মথতে থাকবেন। মথতে মথতে এক পর্যায়ে কত সুন্দর সফট ডো তৈরি হয়ে যাবে। এই ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে বাটার বানের জন্য। দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন কতটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমার মনের মতো ডো তৈরি করে নিয়েছি। আপনারাও এইরকম একটি সফট ডো তৈরি করে নেবেন। 2.5 কাপ ময়দার জন্য কতটুকু আমার পানি লেগেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই ডোটাকে নিয়ে আমি বোলের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে এই ডোটাকে রেখে দিচ্ছি। উপরে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম যেন উপরটা ড্রাই না হয়। তেল লাগিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কাপের চেয়েও একটু কম পরিমাণ আমার কুসুম গরম পানি লেগেছে। এবার এই ডোটাকে ক্লিন র্যাপ দিয়ে র্যাপিং করে রেখে দিব গরম জায়গায় 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আপনারা চেক করে দেখবেন ডোটা ফুলে গিয়েছে কিনা। আমার 1 ঘন্টা পর আমার ডোটা একদম ফুলে টুইটুম্বুর হয়ে গিয়েছে। এবার এখান থেকে এই ডো থেকে বাতাসটি সম্পূর্ণভাবে আমি বের করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমার ডোটা কত সুন্দর অ্যাক্টিভ হয়েছে। এবার এই ডোটাকে আমি যে পরিমাণের বাটার বান তৈরি করব ওই পরিমাণের আমি লেচি কেটে নিব। ডোটাকে আবার প্রথমে আরেকবার মথে নিয়েছি। মথে নেওয়ার পর আমি সম পরিমাণে লেচি কেটে নিয়েছি। যেহেতু আমি এখানে 2.5 কাপ ময়দার ডো তৈরি করে নিয়েছি, সেহেতু এখান থেকে আমি বড় সাইজের 5টি বাটার বান তৈরি করব। তার জন্য আমি সম পরিমাণ 5টি লেচি কেটে নিলাম। লেচি একটি নিয়ে নিয়েছি। লেচিটাকে এইভাবে করে আপনারা রোল করে নেবেন। বাটার বানের শেপটা দেওয়ার আগে আপনারা যদি এইভাবে রোল তৈরি করে রাখেন, তাহলে বাটার বানের শেপটা দেওয়া আপনাদের জন্য সহজ হয়ে যাবে। কিভাবে সহজ হবে আপনাদেরকে আমি পরবর্তীতে বলে দিব। এইভাবে রোল তৈরি করে আমি সবগুলো লেচি দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি লেচি নিয়ে নিলাম। লেচিটাকে হাতের সাহায্যে এইভাবে একটু একটু করে খুলে দিবেন বা বড় করে দিবেন। তারপর একটি রোলের মতো তৈরি করে নেবেন। মুখটাকে ভালো করে চিপে চেপে বা চিমটি কেটে কেটে মুখটা
ডোটাকে রোলের মতো করে তৈরি করে আমি সবগুলো বাটার বানানোর জন্য এইভাবে তৈরি করে এক পাশে রেখে দিয়েছি। এবার এই ডোটাকেও রেস্টে রাখবেন প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এই রেস্টে রাখার কারণে যখন আপনারা বাটার বানের শেপটা দিবেন তখন সুন্দর করে শেপটা হয়ে আসবে, তাই এই রেস্টে রাখা অবশ্যই জরুরি। 20 মিনিট পর রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন ডোটা আরও ফুলে গিয়েছে বা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এরপর এই রোলটাকে আস্তে আস্তে হাতের সাহায্যে গুঁড়াতে থাকবেন, গুঁড়াতে গুঁড়াতে একদম রশির মতো লম্বা করে নেবেন। আমি বলেছিলাম না প্রথমে রোল করে রাখার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লম্বা একটি রশির মতো তৈরি হয়ে গিয়েছে। আর যে আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম রোলগুলোকে, ওইটার জন্য আপনাদের এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রশি তৈরি করতে কষ্ট হবে না। এবার মাঝখান বরাবর একটু চেপে ধরে রাখবেন। এরপর আপনারা বাটার বানের শেপটা দিয়ে নেবেন। কিভাবে দিচ্ছি আপনারা ভিডিও দেখে লক্ষ্য করেই বুঝে নেবেন, এখানে বলার মতো কিছুই নেই, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি বাটার বানের শেপটা কিভাবে দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর করে বাটার বানের শেপটা হয়ে গিয়েছে। একটু চেপে চেপে দিবেন। সবগুলো বাটার বান আমি এভাবে শেপ দিয়ে একটি বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। এবার এগুলাকে আবারও রেস্টে রাখতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। অবশ্যই এই রেস্টটা দেওয়া খুবই জরুরি। 15 থেকে 20 মিনিট পর যখনই দেখছেন বাটার বানটা ফুলে ডবল হয়ে গিয়েছে, তখন যে আমি সামান্য পরিমাণ ডিম ফ্যাটানো রেখে দিয়েছিলাম ওখান থেকে ডিম ফ্যাটানোটা আমি উপর দিয়ে ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে এখানে তরল দুধটাও ইউজ করতে পারেন। আমি ডিম ফ্যাটানো রেখে দিয়েছিলাম, ওগুলা দিয়ে দিলাম ব্রাশ করে সুন্দর করে। এরপর ফ্রি হিটস ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি 15 থেকে 20 মিনিটের জন্য, যতক্ষণ না পর্যন্ত বেক হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি এই বানগুলাকে বেক করে নিয়েছি। ওভেন থেকে বের করার পর গরম থাকা অবস্থায়, একদম গরম গরম থাকা অবস্থায় আমি উপর দিয়ে বাটার ব্রাশ করে দিয়েছি। বাটার ব্রাশ করে দেওয়ার কারণে বানগুলো অনেকক্ষণ সময় ধরে নরম থাকবে। এই বানগুলাকে একটি সুতির বেজানো কাপড় দিয়ে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটি ক্রিম তৈরি করব, তার জন্য একদম নরম সফট বাটার লাগছে আমার 60 গ্রাম। 60 গ্রাম বাটারের সাথে আমি 2 টেবিল স্পুন গুঁড়া চিনি দিয়ে দিয়েছি। বাটার আর গুঁড়া চিনি প্রথমে ভালো করে মিশিয়ে নিবে। মিশিয়ে নেওয়ার পর তারপর আপনারা বিট করতে যাবেন। আপনারা যদি প্রথমে বিট করেন তাহলে চিনির গুঁড়ি বা চিনির গুঁড়াগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, তার জন্য আগে বাটারের সাথে গুঁড়া চিনি মিশিয়ে নেবেন, তারপর বিট করবেন। বিট করতে করতে দেখবেন বাটারের কালারটি যখন চেঞ্জ হয়ে গিয়েছে, তখন এখানে আমি হাফ কাপের মতো হুইপিং ক্রিম ইউজ করব। এই ক্রিমটাকে আমি প্রথমে অফ ক্যামেরায় ক্রিম করে নিয়েছি বা বিট করে নিয়েছিলাম। এই বিট করা ক্রিম আমি এখানে দিয়ে দিয়েছি। হুইপিং ক্রিম আর বাটার ভালো করে আরেকবার বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পর আমার মজাদার বাটার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। ক্রিমটা এত যে মজা হয়েছে, আপনারা বেকারি থেকে যদি বাটার বান কিনতে যান তাহলে সামান্য পরিমাণ আপনাদেরকে ক্রিম দিয়ে আপনারা বাটার বানটা খেয়ে নিন। এখানে আপনারা যখন ঘরে তৈরি করছেন তাহলে ভরপুর বাটার ক্রিম দিয়ে আপনারা এনজয় করবেন। এদিকে আমার বানগুলা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর তারপর আপনারা ক্রিমটা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন কতটা সফট নরম তুলতুলে বান তৈরি হয়ে গিয়েছে। এবার এই বানগুলার মাঝখানটা কেটে আমি ক্রিমটা ফিল করে নিব। ক্রিমটা ভরতে ভরতে বা ফিল করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সফট নরম তুলতুলে হয়েছে আমার বানগুলা। এবার আপনাদের ইচ্ছা মতো এখানে ক্রিমটা দিয়ে এনজয় করে নেবেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গিয়েছে হোমমেড বাটার বান। আপনার ঘরে বাচ্চারা তো ভরপুর ক্রিম দেখলে এই বানটা এনজয় করে নিবে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।